নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ভোট শেষ হওয়ার এক সপ্তাহ পরে শুরু হবে রমজান। একই সময় সরকার পরিবর্তনের প্রক্রিয়াও থাকবে চলমান। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে বাজার মনিটরিং না হলে বাড়বে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। লাগবে মামা, লোক লাগবে, লোক লাগবে কাকা, ও কাকা, লোক লাগবে। ভাগ্যের নির্মম পরিহাসে শারীরিক জটিলতা নিয়েও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন জসিম। মিন্তি বা বাজার শ্রমিকের কাজের জন্য যাচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। প্রতিদিন অন্যের বাজার বয়ে যে আয় হয় তা দিয়ে মেটে না নিজ সংসারের ভার। গরু মাংস কবে খাইছি, কোরবানি ডাইলে একটু খানা হয়, আর কোরবানি হরে যায় আর খানা হয় না। 1 কেজি সাইজের মুরগি কিনে দিলে 300 টাকা লাগে যায়। আমরা চলুম কিভাবে, খাইম কিভাবে, বাচ্চুম কিভাবে? জসিমের মতো হাজারো মানুষের টিকে থাকার এই লড়াইটাই এখন নিত্যদিনের গল্প। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জানুয়ারিতে 8.57% হয়েছে সার্বিক মূল্যস্ফীতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খাদ্যে যা 8.61%। একটু একটু করে বাড়তেছে, খুব একসাথে যে অনেক বাড়ে সেটা হয় নাই এখনো, বাট রমজান আসলে হয়তো আরো বেড়ে যাবে মনে হচ্ছে। সরবরাহ ভালো আছে, তেল, চিনি, ডাল এগুলো রমজানে প্রচুর চাহিদা, রমজানে প্রচুর প্রচুর লাগে। যাতে নির্বাচন তো দেখা যাচ্ছে ওই অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের বেচা কিনাও কম হইতেছে। বিক্রেতাদের দাবি, রমজান ঘিরে পণ্যের সরবরাহ ঘাটতি নেই। বেশিরভাগ পণ্যের দামও গত বছরের তুলনায় কম। তবে দাম বেড়েছে তেল, মশলা ও পোলাও চালের। যতক্ষণ পর্যন্ত না বাজার ব্যবস্থাপনা এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে মূলত কার্যকর যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো সরকার নিতে অনীহাবোধ করবে, ভয় পাবে এবং ব্যবসায়ীদের সঙ্গে এক ধরনের কম্প্রোমাইজে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ভোক্তারা তাদের অসহায়ত্বের কথা বলবেন, গবেষকরা তাদের গবেষণালব্ধ জিনিস বলবেন এবং মিডিয়া এগুলো রিপোর্ট করে যাবে। সুতরাং এই প্রক্রিয়াই চলবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী ব্যস্ততার মধ্যেও সরকারকে বাজার ব্যবস্থাপনায় নজর দিতে হবে। না হলে নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।